Hello everyone, this is Gita and welcome you all to my channel. আজকের ক্লাসটা একটু এক্সট্রা অর্ডিনারি হবে এই কারণ আজকের ক্লাসে আমি তোমাদেরকে খুবই অ্যামেজিং খুবই মজার কিছু বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করব। যেমন আজকের ক্লাসে তোমরা মন খুলে আমাকে যে কোনো জিনিস জিজ্ঞাসা করতে পারো। ফিল ফ্রি টু আস্ক মি এনিথিং। তোমরা নির্দ্বিধায় বা মন খুলে লিখো। ফিল ফ্রি টু রাইট। নির্দ্বিধায় হাসো, মন খুলে হাসো। ফিল ফ্রি টু লাভ। নির্দ্বিধায় পড়ো। ফিল ফ্রি টু স্টাডি। নির্দ্বিধায় ভেতরে আসো। ফিল ফ্রি টু কাম ইন। নির্দ্বিধায় খেলা করো। ফিল ফ্রি টু প্লে। নির্দ্বিধায় লাফালাফি করো। ফিল ফ্রি টু জাম্প। তো যখনই আমরা কোনো কিছু মন খুলে বা নির্দ্বিধায় এই শব্দগুলি বলবো, মন খুলে নির্দ্বিধায়, এর ইংলিশ হচ্ছে ফিল ফ্রি। ফিল ফ্রি মানে মন খুলে কোনো কিছু অনুভব করা বা নির্দ্বিধায় কোনো কাজ করা, এর ইংলিশটা হচ্ছে ফিল ফ্রি। ওকে, আশা করি তোমরা ফিল ফ্রি দিয়ে আর অনেকগুলি সেন্টেন্স বানাতে পারবে। কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই আমাকে ফিল ফ্রি দিয়ে কয়েকটা সেন্টেন্স লিখে বলবে, ঠিক আছে? এবার দেখো, আমার মনে হচ্ছে তুমি কথা বলছো, এর ইংলিশটা কি হবে? এই যে আমার মনে হচ্ছে, মনে হওয়া, এর ইংলিশটা হচ্ছে সিম। SEEM, সিম। ওকে, তো মনে হচ্ছে তুমি পড়াশোনা করছো। ইট সিমস দ্যাট ইউ আর স্টাডিং। মনে হচ্ছে তুমি খাবার খাচ্ছ। ইট সিমস দ্যাট ইউ আর ইটিং। যখন বর্তমান কালে মানে প্রেজেন্ট টাইমে কোনো একটা কাজ তুমি করছো, সেটা আমার মনে হচ্ছে বা সেটা আমি ভাবছি, ইন দ্যাট কেস ঠিক তখন আমরা মনে হওয়া অর্থে কিন্তু সিমস বলবো। ওকে, আর সিমস শব্দের আগে আমরা সবসময় ইট লাগাবো, ইট সিমস বলবো। ওকে, প্রেজেন্ট টাইমে যখনই কোনো কিছু মনে হবে তখন আমরা ইট সিমস বলবো, মানে সিমের সঙ্গে একটা এস যোগ হবে, ঠিক আছে? তো মনে হচ্ছে তুমি কথা বলছো। ইট সিমস দ্যাট ইউ আর টকিং। মনে হচ্ছে তুমি খেলা করছো। ইট সিমস দ্যাট ইউ আর প্লেয়িং। মনে হচ্ছে তুমি শুয়ে আছো। ইট সিমস দ্যাট ইউ আর লাইং। মনে হচ্ছে তুমি রান্না করছো। ইট সিমস দ্যাট ইউ আর কুকিং। তো যখনই কোনো কিছু মনে হয় তখন আমরা ইট সিমস বলবো। কিন্তু আমার মনে হচ্ছিল যে তুমি কথা বলছিলে, তখন আমরা বলবো ইট সিমড। যখন পাস্ট টাইমে মানে অতীতে কোনো একটা কাজ তোমার মনে হচ্ছিল বলবে, তখন আমরা ইট সিমড বলবো। সিমের জায়গায় সিমড হয়ে যাবে, সিমের পাস্ট ফর্ম সিমড হবে। ওকে, তো মনে হচ্ছিল তুমি কথা বলছিলে। ইট সিমড দ্যাট ইউ আর টকিং। মনে হচ্ছিল তুমি রান্না করছিলে। ইট সিমড দ্যাট ইউ আর কুকিং। মনে হচ্ছিল তুমি হাসছিলে। ইট সিমড দ্যাট ইউ আর লাফিং। মনে হচ্ছিল তুমি লিখছিলে। ইট সিমড দ্যাট ইউ আর রাইটিং। তো যখনই কোনো কিছু মনে হচ্ছিল বলবে, তখন তোমরা ইট সিমড বলবে। ওকে, বাট এবার আমি তোমাদেরকে যে সেন্টেন্সগুলি বলবো সেগুলি তোমাদের জানা কিন্তু খুবই দরকার, কারণ এগুলি আমাদের ডেইলি লাইফ কনভারসেশনে খুবই ইউজফুল এবং সেগুলি স্ট্রাকচার যদি তোমরা একবার শিখে নাও তাহলে তো ব্যাস জলের মতো সহজ বলে মনে হবে। এবার শোনো, আমি করছি, এর ইংলিশ হচ্ছে আই এম ডুইং। সেটা সবাই জানে। বাট এবার যদি আমি এরকম বলি যে আমি করছি, এখানে একটা রসই যোগ হয়েছে। আমি এখানে জোর দিয়ে বলছি যে আমি করছি। তুমি লিখছো, ইউ আর রাইটিং। তুমি লিখছো, ইংলিশটা কি হবে? সে হাঁটছে, হি ইজ ওয়াকিং। সেই হাঁটছে, জোর দিয়ে বলছি সেই হাঁটছে, ইংলিশটা কি হবে? জানো না তো? তাহলে এবার জেনে নাও। দেখো, আমি হাঁটছি, আই এম ওয়াকিং। আমি হাঁটছি, সেন্টেন্সটা হবে ইট ইজ আই হু এম ওয়াকিং। ইট ইজ আই হু এম ওয়াকিং। এখানে জাস্ট এতটুকু বুঝে নাও, যখন আমরা এখানে ইট ইজ আই, আমার কথা বলছি তো, ইট ইজ আই। হ্যাঁ, হু এম ওয়াকিং, এখানে হু এর পরে আই এম ওয়াকিং বলছি না, জাস্ট আই এর পরে যে অক্সিলারি বা হেল্পিং ভার্ব এম বসেছে, এমটা লেগেছে। অর্থাৎ এই সেন্টেন্সটার মধ্যে বা এইরকম সেন্টেন্সের মধ্যে আমরা হু এর পরে কোনো সাবজেক্ট বসাবো না, ডাইরেক্ট ওই সাবজেক্টের হেল্পিং ভার্বটা বসিয়ে দেব, ঠিক আছে? তাহলে আরো কিছু সেন্টেন্স শোনো, বিষয়টা আরো বেশি ক্লিয়ার হবে, ঠিক আছে? আমি করছি, আই এম ডুইং। আমি করছি, ইট ইজ আই হু এম ডুইং। আমি শেখাচ্ছি, আই এম টিচিং। আমি শেখাচ্ছি, ইট ইজ আই হু এম টিচিং। আমি বলছি, আই এম টেলিং। আমি বলছি, ইট ইজ আই হু এম টেলিং। তুমি কথা বলছিলে, ইউ আর টকিং। তুমি কথা বলছিলে, ইট ইজ ইউ হু আর টকিং। তুমি হাঁটছিলে, ইট ইজ ইউ হু আর ওয়াকিং। তুমি চিৎকার করছিলে, ইউ আর স্ক্রিমিং।
তুমি চিৎকার করছিলে, ইট ইজ ইউ হু আর স্ক্রিমিং। তুমি হাঁটছিলে, ইট ইজ ইউ হু আর ওয়াকিং। তুমি বলছিলে, ইট ইজ ইউ হু আর স্পিকিং। সে বলবে, হি উইল সে। সেই বলবে, ইট ইজ হি হু উইল সে। সে করবে, হি উইল ডু। সেই করবে, ইট ইজ হি হু উইল ডু। আমি বলবো, আই উইল সে। আমি বলবো, ইট ইজ আই হু উইল সে। মা কথাটি বলবে, ইট ইজ মম হু উইল সে। বাবা কথাটি বলবে, ইট ইজ ফাদার হু উইল সে। তো আশা রাখতে যে আজকের ক্লাসে যখন আমরা কাউকে কোনো কিছু জোর দিয়ে বলবো তখন কিভাবে ইট ইজ এর ব্যবহার করা হয়, যখন আমরা কোনো কিছু মনে করি, কোনো কিছু ভাবি, কোনো কিছু মনে করি, তখন আমরা কিভাবে ইট সিমস, আর যখন কোনো কিছু মনে করতাম বা মনে করেছিলাম তখন আমরা ইট সিমড এর ব্যবহার করতে পারি। আর যখন আমরা স্বাধীনভাবে মন খুলে কোনো কাজ করব তখন আমরা ফিল ফ্রি দিয়ে কিভাবে সেন্টেন্স তৈরি করতে পারি সেটা তোমরা খুবই ইজিলি বুঝে গেছো। তো আজকের ক্লাসটি যদি তোমাদের সত্যি উপকারে আসে অবশ্যই একটা লাইক করবে। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও টু গেট মোর ইনফরমেশন from my channel. Thank you very much.